মা, ঝটপট রেডি হয়ে নাও, তোমার জন্য সারপ্রাইজ আছে। অফিস থেকে ছুটি নিয়েছি, আধ ঘন্টার মধ্যে আমরা বেরোচ্ছি। সে কি, কোথায় হঠাৎ? না বাবা, বৌমা বাড়ি নেই, জানলে এ নিয়ে বড় অশান্তি হবে। প্লিজ মা, অশান্তির ভয়ে 10টা বছর কুকড়ে কাটালাম, আর কত? আমার পছন্দ, তোমার পছন্দ, আর সেই সঙ্গে আমাদের ভালো লাগাগুলো কিভাবে একটার পর একটা বিসর্জন দিয়ে চলেছি তা তো তোমার অজানা নয় মা। অয়নের চোখের কোণে জল। সুলতা দেবীর বুকের মধ্যে মোচড় দেয়। একমাত্র ছেলেকে কম কষ্ট করে তিনি আর সুলোচন বাবু মানুষ করেছেন। ছোট্ট একটা প্রাইভেট ফার্মে কাজ করতেন সুলোচন বাবু, ক পয়সাই বা মাইনে পেতেন, তাই দিয়ে কোনো মতে টেনে টুনে সংসার চলত। অথচ ছেলেকে কিছু বুঝতে দেননি তারা। অয়নের স্কুলের বেতন, প্রাইভেট টিউটরের মাইনে, কোনো কিছু আটকে থাকতো না। তার জন্য অমানসিক পরিশ্রম করতে হয়েছে সুলোচন বাবুকে। তার ফলশ্রুতি আজকের অয়নের প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হওয়া আর সুলোচন বাবুর টিবি আক্রান্ত হয়ে অকাল প্রয়াণ। ছেলের সাফল্য দেখে যেতে পারেননি তিনি, তবে বাড়িটার একটা অংশ তিনি করে যেতে পেরেছিলেন। এজন্যই সুলতা দেবী এই বাড়িটার মায়ায় বড্ড জড়িয়ে পড়েছেন। সুলোচন বাবুর স্পর্শ সুখ পান যেন তিনি। অয়ন ছোটবেলা থেকেই খুব শান্ত আর বুঝদার ছেলে, মা ছাড়া কিছুই বুঝতো না। সেই ছেলেই যখন পাত্রী সন্ধানরতা সুলতা দেবীকে রুনার কথা বলে, তখন তিনি যুগপৎভাবে বিস্মিত এবং ব্যথিত হন। রুনা অয়নের ব্যাচমেট, একই কলেজে পড়াশোনা করার সূত্রে পরিচয়, প্রেম এবং পরিণয়। অভিজাত পরিবারের একমাত্র মেয়ে রুনা নিজেও মোটা মাইনের চাকরি করে। প্রথম দিকে যাও বা ঠিকঠাক চলছিল, তালটা কাটে রূপান আসার পর। নাতিকে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিলেন সুলতা দেবী, কিন্তু রুনার এসব ব্যাকডেটেড ব্যবস্থাপনা একদম পছন্দ নয়। 24 ঘন্টার ট্রেন্ড আয়া নিযুক্ত হলো। না, সুলতা দেবী একদম সফিস্টিকেটেড নয়। কখন কি রোগ জীবাণু বয়ে নিয়ে আসবেন তিনি ছোট্ট রূপানের শরীরে। মনে ভারী কষ্ট পেয়েছিলেন সুলতা দেবী। রাতে একসাথে খাওয়াটাও বন্ধ হয়েছে কতদিন হলো। বেড়াতে বড় ভালোবাসতেন তিনি। অয়নের বাবা বেঁচে থাকতে বছরে নিয়ম করে কাছে পিঠে ঘোরা হতো, সেসব এখন অতীত। রুনা একদম পছন্দ করে না শাশুড়িকে নিয়ে ঘোরা। এমনই আরো কত শত কিছু রুনার অপছন্দ এ বাড়ির। সুলতা দেবী সবই বোঝেন, কিন্তু তিনি যে নিরুপায়। আর ওই যে স্বামীর স্মৃতি বিজড়িত এই বাড়িটার উপর তীব্র টান। ছেলের আবদারে তার দেওয়া নতুন ঘিয়ে জামদানি পরে লজ্জা লজ্জা করছিল। এই বুড়ো বয়সে এসব সাজগোজ, লোকে বলবে কি? কিন্তু ছেলে শুনলে তো। অয়ন যেন সেই ছোট্টটি হয়ে গেছে। গঙ্গার ধার দিয়ে গাড়ি ছুটছে, স্টিয়ারিং হাতে ছেলের পাশের সিটে বসা সুলতা দেবী অবাক বিস্ময়ে এক বুক গর্ব নিয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন। খোলা জানলা দিয়ে হু হু করে হাওয়া ঢুকছে। ঘন্টাখানেক চলার পর চায়ের ব্রেক। অবশেষে একটা ভারী সুন্দর গাছপালা ঘেরা বাগান বাড়িতে মাকে নিয়ে ঢোকেন অয়ন। সুলতা দেবীর চোখ জুড়িয়ে যায়, বুক ভরে শ্বাস নেন। বাড়িটার নামটাও ভারী সুন্দর, শান্তিনীল। সত্যি, মার জন্য এখনো কতটা ভাবে ছেলেটা। পরক্ষণে বাড়ির ভেতরে প্রবেশ করে ভুলটা ভাঙে সুলতা দেবীর। খোকা, শেষ পর্যন্ত তুইও? সরি মা, আমি আর অশান্তি নিতে পারছি না। তোমার জন্য তো আমি আমার সন্তান আর তার মাকে হারাতে পারি না। তুমিও তো একটু মানিয়ে নিতে পারতে। তাছাড়া আমাদের দুজনের পক্ষেই সুবিধা হয় রুনাদের বাড়ি থেকে অফিস যাতায়াত করলে। রূপানের কোনো অসুবিধা হবে না। ওর দাদু দিম্মা যথেষ্ট কেয়ারিং, আর আদব কায়দাও ছোটবেলা থেকেই ও রপ্ত করে নিতে পারবে ওদের থেকে। বাড়িটা আপাতত ভাড়া দিয়ে দেব, পরে বিক্রি করে দেব সময় মতো। সত্যি কি অড জায়গায় বাবা বাড়িটা বানিয়েছিল। এখানে তুমি তোমার মতো বয়সীদের নিয়ে ভালো থাকবে। তাছাড়া তোমার শরীরও বিশেষ ভালো নয়, এখানে ডাক্তার পরিষেবা ভালো। আমি কি তোমার খারাপ চাইতে পারি বলো? আশা করি তুমি অবুঝ হবে না। একটানা কথাগুলো বলে নিঃশ্বাস নেয় অয়ন। সবকিছু কেমন তালগোল পাকিয়ে যায় সুলতা দেবীর। 10 মাস পেটে ধরে বুকের দুধ খাইয়ে মুখের রক্ত তুলে বড় করা ছেলের বুড়ি মাটার জন্য শেষ বয়সের ব্যবস্থাপনা বড়ই সুন্দর।
কান্না ভেজা গলায় মৃদু স্বরে সুলতা দেবী বলেন, আজ আমার সন্তানের বাবা বেঁচে থাকলে কোনোভাবেই পারতিস না আমাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিতে। সেই সন্তানের মার অধিকার জোর কিভাবে সন্তানের বাবার সাথে চলে যায় তা আজ দেখলাম। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি তোর বউয়ের যেন এই অবস্থা না হয়। তোরা ভালো থাকিস।